प्यार झूठा था जताया ही क्यों, प्यार झूठा था जताया ही क्यों, ऐसे কিরে বন্ধু, তুই কান্না করতেছিস কেন? ऐसे जाना था तो না বন্ধু, আমি কান্না করতেছি না। আমি তো তোকে দেখছি কান্না করতে। তোর কি কোনো সমস্যা হয়েছে? বন্ধু তুই তো জানোস আমি সামান্য একটা চাকরি করি। আজকে আমার বোনের শ্বশুর বাড়ি থেকে কল আসছে, তাকে নাকি বেশি অপমান করতেছে। কি বলস? কিছুদিন আগে না তোর বোনের বিবাহ আমরা কত মজা করে খাইলাম, আবার কি সমস্যা হয়েছে এখনো বলতে আমাকে। বন্ধু তুই তো জানোস সামান্য একটা চাকরি করি, পরিবার চালাতে হিমশিম খেয়ে যায়। কুরবানের আর 4-5 দিন বাকি আছে, এর ভিতরে যদি আমি আমার বোনকে একটা গরু দিতে না পারি তাহলে তার মান সম্মান রক্ষা করতে আমি পারবো না। বন্ধু তুই কিছু একটা কর। বন্ধু তুই চিন্তা করিস না, দেখ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা এভাবে আমাদের বোনকে বিভিন্নভাবে অত্যাচার করে থাকে। এই যেহেতু আজকে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে না, আমাদের পরিবারের কাছে হিমশিম খেতে হচ্ছে বিভিন্নভাবে। আমরা কত কষ্ট করে কাজ করি, আমাদের পরিবার চালাই, তারা এগুলো বোঝার চেষ্টা করে না। অথচ যৌতুক দেওয়া এবং নেওয়া হারাম। বর্তমান সময়ে বড় বড় সমস্যাগুলোর মধ্যে যৌতুক প্রথা একটি খুবই ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কুরবানির মতো আনন্দঘন একটি মুহূর্তে একটি মধ্যবিত্ত পরিবারকে কুসংস্কারের নামে যে চাপ দিয়ে গড়ে তোলা হয়েছে প্রথা, তার মাধ্যমেই ডুবে যাচ্ছে অনেক মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন, আকাঙ্ক্ষা, আশা। আমাদের উচিত এসব জিনিস থেকে বেরিয়ে প্রত্যেকে সুশৃঙ্খলভাবে জীবনকে উপভোগ করা।